আলাইকা যেদিন তুমি মরিবা তোমার হইবে না নয় আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমি আজ আসরের পরে আমার মাদ্রাসা ফলাফান জন্য এটা গাইতেছি অনেক ছোট ছোট লেত্রা ফলাফান কান্দে এই কেটানা এটা ফলা দিতে ঘুরে মাদ্রাসা আমার কান্দেনি কুমিল্লা নূরপুর চকবাজারের পরে নূরপুর সমনি শাহপাড়া রোডের মাথায় তাফিজুল কোরআন মাদ্রাসা আপনার ফলাফান কেউ দিলে লয়ে যায় আমার মাদ্রাসা ওইখানে আবার ব্যারিকেড দিয়ে মোটামুটি ফালনের সিস্টেমও আছে অনেক বিদেশি মা বাপ চায় না বালা বুড়া খাওয়াইয়া ফলাফান ফালবো আমার এনে সিস্টেমও আছে মানে মোটামুটি ভিআইপি আছে নন ভিআইপি আছে সিস্টেম সব রাখছি তো আমি দিয়ে শুরু ফলা কান্দে তুই কান্দস কা হুজুর কোন দিন জানি মরিয়া যাইছেন তো আর তোর বয়স মাত্র ৬-৭ বছর তুই কান্দস হুজুর আমার নানা যে মারা গেছে আমার নানা কইছে আমি হাফেজ সাহেব হইলে আমার নানা জানাজাটা পড়াইতাম হুজুর আমি তো ৬ পারা কোরআন শরীফ পড়ছি হুজুর আমার নানা যে মরে গেছে আমি কি হাফেজ হইছি তার মানে আমার নানা যে তো আমি হাফেজ হওয়ার আগে মরে গেছে আমার মৌতের কোনো গ্যারান্টি নাই কথা দি কয় না দি গ্যারান্টি আমি তো মত আল্লাহর লেগে কান্দস একটু মহব্বতে কর না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা বাই করবে দৌড়াদৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন মরণটা কি নিশ্চিত না অনিশ্চিত হযরতে নাসিরউদ্দিন সিবাচালা ডাক দিয়া কয় জগতের মানুষ এ আমার বক্তবিন্দুরা রে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব আমার বিদায়ের পরে তোমরা দুনিয়ার মানুষরে যেমনে মাটি দাও আমি নাসিরউদ্দিন রে এমনে মাটি দিও না কয় কেন গো কয় আমার মরার পরে তোমরা আমারে মাটি দিবা পূবে আর পশ্চিমে আমার মাথা থাকবো পশ্চিমে পাউডি থাকবো পূবে কয় হুজুর দুনিয়ার মানুষ তো মাটি দেয় উত্তরে আর দক্ষিণে এ আমার আম্মু গো এ কুরবানপুরের বাবা কুরবানপুরের যুবক মনোযোগ দিয়া শোনো আল্লাহর ওলিরা পাওয়ারটা কত আল্লাহর ওলিরা দুনিয়াতে কেমন আজব খেলা খেইলা গেছে ডাক দিয়া কয় আমার মরার পরে তোমরা আমারে পশ্চিম আর পূবে মাটি দিবা নাসিরউদ্দিন সিবাচালার কথা শুই না বক্তবিন্দুরা ওনার ইন্তেকালের পরে ওনার এটি কেমনেই দাফন করার জন্য প্রস্তুত হইছে এলাকার শরীয়তের আলেম আছে না আছে না এলাকার শরীয়তের আলেম কয় না না হবে না এভাবে তারে মাটি দেওয়া যাবে না কারণ মাটি দেওয়ার নিয়ম যেটা আমরা এইভাবে মাটি দিব উত্তরে আর দক্ষিণে ছাড়া মাটি দিব না বক্তবিন্দুরা কয় শরীয়তের আলেমের ফতুয়ার কাছে আমরা দরা ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে নানা গাইও আমার মুর্শিদের পুরাণ চাদর দিয়া আমার কাপন পরাই দিও যাইতে আমার সঙ্গে নিও শরীয়তের আলেম দিয়া মোর জানাজা নাকি দিও আবার তরিকতের একটা পাগল পাইলে মোর জানাজা পরাই দিও যাইতে আমার
সঙ্গে নিও আর কোন দল চাই না মুর্শিদ আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও সুন্নিরা মুরিদ গন্ডামির লেখা হয় না সুন্নিরা মুরিদ হয় আল্লাহর ওলির হাত ধরে কারণ আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ কয় যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও তাহলে আমার রাসূলের ইতাআত করো যদি রাসূলের ইতাআত করতে চাও উলিল আমর যারা আল্লাহর খাস বন্ধু যারা তারার ইতাআত করো তো আমরা আল্লাহ পাই নাই নবী পাই নাই আমরার বিশ্বাস আল্লাহর ওলির মাধ্যমে আমরা আল্লাহ নবী পাই কথা বল না ঠিক কিনা বাবা কে কইছে রে আব্দুল মজিদ জালালির বাড়ির মাহফিলে তো ছোট্ট প্যান্ডেল করত মানছি যে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনে আমার মনে হয় তারা আমরারে মনে মনে বদদুয়া দেয় দেননি কোনো বদদুয়া দিও না আব্বা বদদুয়া কোনে কান দিতে বলতো নি কোনে দাগা মানছি শীত মেয়ে দিন দাগাটার গরম করছে অঞ্চলে বুঝি উঠতে তোমার গরম জায়গা ছেড়ে দিয়ে তারা ঠান্ডা জায়গা বইতো তবে আমার কাছে একটা সিস্টেম আছে আপনি যদি আমি একটা সত্য দিই আপনি যদি সামনের দিকে আগে আপনার একটা মুসলমান বাইরে এনে বয়ার জায়গা করে দেন আমি দোয়া করিলাম আমি বেশি দিন হয় না মক্কা মদিনা থেকে আইছি দোয়া করিলাম আল্লাহ যখন জান্নাতে আপনারা বসার জায়গা করে দেয় এবার চিন্তা আপনারা কেটা কেটা সামনে আইবেন হ্যাঁ জান্নাতের লাভ রূপ সবাই আছে সবাই আইও 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 আমি নিয়ত করছি প্রতি বছর বছর একবার মক্কা মদিনা যাম আর যাই দোয়া করিলাম আইও 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 সামনের দিকে যাও আইও ওই আরেকবার বাইন্দা লেছে শীতের আইয়ান লারা দেন যাও রাতের একটা বাজবো অসুবিধা হইব রাতের একটা বাজবো সমস্যা হইব আপনারা আসেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করো কামিং কর আরো জোরে আমি এন থেকে সিলেট যাম কনে সিলেট কোম্পানিগঞ্জ মাফি মানে আমার যাওয়া লাগবো আচ্ছা এই কোম্পানিগঞ্জে মাহফিল আমার গতকালকে মাহফিল ছিল মৌলভীবাজার 2টা কইলে বাড়িতে আসছি সকাল 6:36 বাজে 6টা আমার ড্রাইভার বাড়িতে গেছে মনে হয় 7টার পরে কারণ তেতো আমার নামাই দিয়ে যাচ্ছেন লাগে তো আমার মূল বিষয় হইলো আমি যে ওয়াশ করতে এখানে আইছি ওই নাজির একটা ছেলে আছে আমরা সিনেন ফোলাটা সিনেন না নাজির বালা ফোলা মোটামুটি তরিকতের পাগল তার বাড়িতে একবার মাহফিলে গেছি ফুলের মালা টালা দিয়ে একটা অবস্থা ওইরকম করে লেছে না মোটামুটি পাগল রেজবিশার পাগল আমি জানি তো এই ফোলাটা আমি যখন প্রথম থেকে ওয়াজ করি মানে 2017 সাল থেকে যখন ওয়াজ করি তখন থেকে মোটামুটি আমারে মাঝে মাঝে স্মরণ করে ফোলাটা বিদেশ গেছে কাতার দোয়া করেন তার লাগিয়া তে আমারে কইছে যে মাহফিল দেওয়ান লাগবে আমি তো এই গ্রামে মাহফিলে গেছি আমার মনে আছে হাদিয়া কম দিছিল 2বার এখন বুঝা টুজ্জা লইস ক হুজুর না এবার দিত না কম এবার ঠিকঠাক ঠিক আমি কেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ না 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 তোমরা খালি নিজের ঘরের ভিতরে ভুলে বাক্সটা তোমরা হুজুরে দিতে তোমরা একবার শরীর একবারে শীত পায় দাদা খোলাবালা পরে আমি ওই ক্যান্টনমেন্টের যে আলেখাস্তর মোড় এই পর্যন্ত ঠিক আছিলাম আমি ঘুমাইছি যে আল্লাহর রহমতে আমার ড্রাইভার সাহেব হারম ঢুকাই দিছে না গাড়ি হারম দিয়ে এরপর আবার রাস্তা চিনি কোরবানপুরে আরেকটা রাস্তা আছে না ভাঙ্গা ভিতরে ঢুকছে এটা দিয়ে পরে এটা দিয়ে বাড়ি ভাঙ্গিয়া এবার তারা দিলাম মেসেজ কি তারে মাহফিল কমিটি করুন পরে তারা মনে কল দিয়েছিল আমার 10টা 18 না 19-এ আমিও দপ্তা পাচ্ছিল যে মোবাইল সাইলেন্ট পরে ওই আলির মোড়াইয়া এরপর সামনে আরেক কি এর মোড় আছে এ মোড় ফারিয়া আইয়া তো আর ওই যে কয়ে গেছিলাম আপনারা যে না 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 ওই যেটা কয়ে গেছিলাম ওই আনের মাহফিলে আপনারা যে ভোট দেন খাইয়া তার লাগে আপনারা রাস্তা হয় না ভিডিও কিন্তু এটা ভাইরাল ইউটিউবে ঠিক আছে না আপনার এটা সান্দিনে পরিষেবা রাস্তা হয় না কা নেতারা দোষ নাই হ্যাঁ কিটা বেশি আছে না নাই আমি গতবার আগের বার পেয়ে গেছিলাম ভাইসা রাতের বাজে তখন 12টা 12:30 হ্যাঁ এর লাগে তো আপনারা কি খাইয়া ভোট দেন না মিছা কথাটি কইেন না যেটা আগের রাজ্য দিয়ে যা সকালবেলা মুরগাই নিয়ে এটা দিয়ে খাইয়া এরপরে ভোট দিত যা বিরিয়ানির ট্যাক্সি রাখিয়া দেয় বিরিয়ানি রাখিয়া খাইয়া সাইলে এরপরে যা ভোট দিত তা যাও ইয়া এর লাগে তোমরা রাস্তাও ভাঙ্গা
কথা কয় না? ঠিক আছে নি? বেড়িয়া আওয়াজ শোন না, ইয়ে সাবধান। ও আজকে চলবো, আপনারাও আছেন তো। যেই কথা বলতেছিলাম বাবারা, শরীয়তের আলেমরা বলেন ওনার মাটি দিতে হবে, এমনে না উত্তরে দক্ষিণে মাটি দিয়ে দিছে। কিন্তু আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? কারামাতে আউলিয়া ও হাক্কুন, ওলিদের কারামত সত্য। এবার নাসিরউদ্দিন সিফাসা আলারে মাটি দিয়া 40 কদম যাওয়ার আগে একটা ঠাড়া মারছে, ঠাড়াটা মাইরা কবরটা পূবে আর পশ্চিমে হয়ে গেছে। তারা ডাক দিয়া কয়, আল্লাহর ওলির খেলা আমরা বুঝছি না রে, আল্লাহর ওলিরা যা বলে তা যে সত্য হয়ে যায়। তার মানে নাসিরউদ্দিন সিফাসা আলার এমন একজন আল্লাহর ওলি ছিলেন যে ব্যক্তি আসরের নামাজের সুন্নাত কাজা করে নাই, তার দোয়া কোনোদিন বিফল হইতে পারে না। আইরে মুসলমান, নাসিরউদ্দিন সিফাসা আলা যে আল্লাহু আকবরের ধ্বনির আযান দিছিল, আর আল্লাহু আকবরের আযানের ধ্বনি দিয়া গুরুগোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভাঙ্গে গেছে গা। এটা কি আপনারা কোন গায়ের জোর না ইমানের জোর? তাহলে আপনারা আল্লাহু আকবর আওয়াজ রাখলে আসতে হবে জোরে। তাহলে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহু আকবার। দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও কুরবানপুরের বাবারা, আসেন আমরা ওই আল্লাহর দেওয়া জবান দিয়া একটু আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে ওই উম্মতেরা সবচাইতে বেশি বখিল, সবচাইতে বেশি কিপটা। নবীজি উম্মতের পরিচয় দেয়, উম্মতের ভিতরে সবচাইতে বখিল এবং কিপটা। নবীজি তারা কারা? নবী কয়, যার সামনে আমার দুরূদ শরীফ পড়া হইল কিন্তু সে তার জবানটার বোবার মতো করে রাখে। তাহলে দুরুদের আওয়াজ আসতে না জোরে? দুরুদের পাগল হইলে করবে নবী পার। আরে দুরুদের পাগল হইলে আরে আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার বার কন্যা আল্লাহুম্মা নবীর দুরূদ পড়ে যারা, আরে পাক্কা ইমানদার গো তারা। আইরে তাই তো সকল আসে কাঙ্গনে, তাই তো সকল আসে কাঙ্গনে দরুদ পড়ো বারবার আল্লাহুম্মা বারে বার। আমার নবী কই উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উপর যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করব, জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার উম্মতেরা যদি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে আপনি নবী উম্মতের কি দিবেন? আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলাম, উম্মতেরা যদি বেশি দুরূদ শরীফ আদায় করে তাহলে আমি আমার উম্মতদেরকে নাজাতের ফয়সালা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে কই, নবী গো, তাহলে আমি আমার 24টা ঘন্টা দিনে রাইতে এটার আমি 2 ভাগ করলাম। আমি 1 ভাগ আপনি নবীর দুরূদ পড়াম, আর 3টা ভাগ
থাক আমি আমার জীবনের কাজ করাম। আমার নবী কয় এটা উত্তম, তবে বেশি পড়লে আরো বেশি সওয়াব। আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো তাইলে আমি 4 ভাগের মধ্যে 3 ভাগ সময়টা আমি 2 ভাগ সময় দরুদ পড়াম, আর 2 ভাগ সময় আমি দরুদ পড়তাম না, অন্য কাজ করাম। আমার নবী কয় ভালো, তবে আরো বেশি পড়তে পারলে আরো বেশি ভালো। সাহাবী ডাক দিয়া কয় নবী গো তাহলে 3 ভাগ সময় দরুদ পড়াম, 1 ভাগ সময় আমি আমার জীবনের কর্মকাণ্ড করাম। আমার নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ ভালো, তবে আরো বেশি পড়তে পারলে বেশি ভালো। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয় নবী গো তাহলে আমি আমার জীবনের যত সময় আছে আমি নবীজি আপনার দরুদ ফিরে কাটিয়ে দিব। আমার নবী কয় সাহাবী সেই ব্যক্তি যত বেশি দরুদ পড়বে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি জান্নাতে থাকবে। আমি জানতে চাই কুরবানপুরের বাবারা আপনারা বলেন আমরা মরার পরে জান্নাত পাই না জাহান্নাম পাই এটার জন্য কোনো চিন্তা নাই, আমরা মরার পরে নবী চাই কি চাই না? জবানটা খুলে কন্যা নবী চাই কি চাই না? এই জন্য সুন্নিরা জান্নাতের আশা করে ইবাদত করে না, সুন্নিরা নবীর আশা করে ইবাদত করে। সুন্নিরা চায় আমরা কবর হাসর মিজান ফুলসিরাতে নবী চাই। এজন্য দরুদের আওয়াজ আসছে না জোরে? মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কোন আওয়াজ আসছে না? ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোদাল দিয়ে খড়িয়া মাটির একটা ঘর বানাই, ওই ঘরেতে থাকতে হবে একা একা নিরালায়। ওই ঘরেতে আপন বলতে কেউ তো তোমার থাকবে না, আপন যিনি হবে তিনি শাহে মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লা মা ফি নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। নামাজ রোজা সাইরনা কেহ মা বাবার খেদমত সাইরনা, বল নামাজ রোজা সাইরনা কেহ মা বাবার রোনা। নবীর দরুদ পড়ল না, বল নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি, দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ভিডিও করো সার্চ করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানপুর এলাকার আম্মাজিরা ও কুরবানপুর এলাকার আমার আব্বাজিরা, কুরবানপুর এলাকার আমার যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা জোরে কোন আমরার গুনাহ আসেনি? আপনারা সবার চাইতে আমি শামীম দাদার গুনাহ বেশি, আপনারা অসুবিধা আসেনি? আমার এত গুনাহ রে বাবা, যদি আমার গুনাহটি দেখতেন আপনারা কুরবানপুর আমারে ঢুকতে দিতেন না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমার গুনাহটির
নবীরে গোপন করে রাখছো মাবুদ কত দাড়ি পাকা মুরব্বী বাবারা বইয়া রয়েছেন একবার চিন্তা করেন আপনার গুনার খবর আপনার ফুতে জানে না যদি জানতো বাপ কইয়া পরিচয় দিত না এ যুবক ভাইরা একবার চিন্তা করেন লুকে লুকে গুনাহ করছেন গোপনে গোপনে গুনাহ করছেন আপনার গুনার খবর আপনার মা জানে না যদি জানতো আপনার ফুত কইয়া পরিচয় দিত না পর্দার অন্তরালের আমার মা কত গুনাহ করছো গো মা এই গুনাহগুলা করার কারণে আমার আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবা না তবে মা এই গুনাহগুলার জন্য যদি আমার আল্লাহ তাআলার একটু আল্লাহ কইয়া ডাক দাও আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা maaf করে দিবে এই জন্য সবার কাছে আপনার চোখটা বন্ধ করে দিয়া নিজের কলবের দিকে খেয়াল কইরা নিজের কলবটা নিজের পীর মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা দিয়া মুর্শিদের কলবটা বড় পীর গাউসে পাক আব্দুল কাদের সাথে মুতাজ্জু কইরা দিয়া আপনি যখন আপনার কলবের মধ্যে ধাক্কা দিয়া জিকিরটা করবেন দেখবেন আপনার জীবনের গুনাহগুলা দাওয়ের আছে দাওয়ের মধ্যে যখন জংকার পড়লে লবণ পানি দিয়া আগুনে ফোড়া দিয়া বাড়ি দিলে যেমনে ফইরা জায়গা আপনি আল্লাহর জিকির কইরা কলবটার মধ্যে বাড়ি দিলে আপনার কলবের ময়লাটি এমনি পড়ে যাইবো গা আসেন একটু মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া মঙ্গ তোমা এই দেখি বাংলা আর মনে ওই মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মঙ্গ তোমা এই দেখি বাংলা আর মনে ওই মারহাবা তোমাদের না একবার আমার মনে লাগে আমার মুর্শিদ দয়া তোমা এই দেখি বাংলা আর মনে ওই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুলিয়া আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ কে শোনাই আল্লাহ 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 তোমার না একবার আমার মনে আমার মুর্শিদ দয়া তোমা এই দেখি বাংলা আর মনে ওই মারহাবা আল্লাহ আল্লাহ কদম গানে বিশাল দয়াল আজান আমার ভাষাই মারহাবা আল্লাহ আল্লাহ সুরস নিয়া পাগল হইয়া ওইরা সুইটা আসাই মুর্শিদ আমার মুর্শিদ দয়া আল্লাহ তোমা আলি ভাই আলি বাবা আমার মঙ্গল ওই মারহাবা আল্লাহ 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 ভালো আশা দয়াল দয়াল করে বলিলা মারহাবা আমি গোপনে কই এখন কান্দি যাইবা সেই মুর্শিদ গো আমার অন্তরে গলিয়া গলিয়া মারহাবা আল্লাহ মুর্শিদ তোমার মোজারা আমার অন্তর গলিয়া আল্লাহ মুর্শিদ গো আমার অন্তরে চলে গলিয়া গলিয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ প্রেম আল্লাহ বয়ল নামে আল্লাহ আরে করিকম আইয়া গো আমি তারে করিব আইয়া গো আজরে আইয়া পরদাম গো গার মানলাম মারহাবা আল্লাহ 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 নাজা মে পেরি আমার মুর্শিদের শোনে দয়াল গো
আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাবো সাইবার খানে আল্লাহ 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 তোমার খায়ের পুরান সাগর আমায় দিবানিয়ে দয়াল কইয়া যাবো সাইবার খানে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জোরে কোন আমরা জিকির করলাম কার? শুধু আল্লাহর না, আল্লাহর লগে নবীর জিকির, ওলিয়া উলিয়ার জিকিরও করছি। কথা কন্যা ঠিক কিনা? এ বন্ধুরে, আর ডাইনে বামে না যায়া আমি ডাইরেক্ট আমার আলোচনার বয়ানটা শেষ করি। আমি আসার সাথে সাথে আমার একজন কইছে, হুজুর আপনি তো হযরতে কেল্লা শহীদের বয়ানটা একটু সুন্দর করে করেন, আমরার কাছে গেছু দ্বারা কেল্লা বাবার ওয়াজটা কইরা দিয়া যাইয়ান। ও বন্ধুরে, আমি কেন কেল্লা শহীদের ওয়াজটা করতেছি? কেল্লা শহীদের মাজারের আশেপাশে গান্ধার আসর বসে, গানের আসর বসে। আপনারা কোন কেল্লা বাবা এটা কইয়া দিয়া গেছিল? কেল্লা শহীদ এটা বইলা দিয়া যায় না, তারা করে তারা বন্ধ। শাহজালাল ইয়ামিনীর সফর সঙ্গী ছিলেন আহমদ গেসুদারাস। নাম কিন্তু কেল্লা না, নাম শুধু আহমদ। নাম কি? আমরা সুন্দর না অসুন্দর, বালা না খারাপ? আল্লাহ কইডা আমার কাছে বড় প্রিয়। মারহাবা কোন? হযরত গেসুদারাস কেল্লা শাহ আহমদ গেসুদারাস কেল্লা শাহ। উনি বলেন, আমি এমনে এমনে দুনিয়াতে চলি নাই। কেমনে গো কেমনে গো? বলে গুরু গোবিন্দ বাদশা যখন হযরত শাহজালাল ইয়ামিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে আর পারে না, তারা কি করছে জানো? তারা হযরত শাহজালাল ইয়ামিনী সহ সকল আউলিয়া কেরামের সামনে তারা 10 জন মহিলারে উলঙ্গ কইরা গায়ের জামা কাপড় খুইলা আল্লাহর ওলিদের সামনে ছাইরা দিছে। আপনারা কোন আল্লাহর ওলিরা কি উলঙ্গ মহিলার দিকে তাকায়? তাকায় না। এ আমার চান্দিনা কুরবানপুরের বাবা, পদ্মার অন্তরালের আমার মা, তুমি যেই পুত্রে জন্ম দিছ, এই পুত্রে এমন আল্লাহওয়ালা পুত হইছে নি? একটু মিলিয়ে দেখ আমার কথাটার সাথে। তুমি যে সন্তান জন্ম দিছ, এই ফোলাটা তোমার আল্লাহওয়ালা হইছে নি? তুমি মিলিয়ে দেখো। তোমার পুতেরে মোবাইলে টিকটক লাগে না দিলে ভাত খায় না। তোমার ফুতেরে মোবাইলে কার্টুন লাগে না দিলে ভাত খায় না। তোমার ফুতেরে মোবাইলে গান লাগে না দিলে ভাত খায় না। শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ বড় পীর আব্দুল কাদের জিলানী সহ বড় বড় আল্লাহর ওলির মারা তারার ফুতেরে গর্বে নিয়ে তারা কিন্তু মোবাইলে টিকটক চাইছে না। ও মা, তারা তারার ফুতেরে গর্বে নিয়া, মাই দাইয়াটারে গর্বে নিয়া তারা আল্লাহ তাআলার কোরআন পড়ছে। দেখছো নি গো মা, শাহজালাল ইয়ামিনী সহ হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা গর্বে নিয়া আল্লাহর কোরআন পড়ার কারণে ফুতে কিন্তু 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আইছে। কিন্তু তোমার ফুতে দুনিয়াতে আইলে ফুতটারে মোবাইলটা না লাগাই দিলে ভাত খায় না, দুধ মুখে নেয় না। ও মা গো, এই ফোলাটা বড় হওয়ার পরে তোমারে ভাত দেয় না। আব্বা গো, এই ফোলাটা বড় হওয়ার পরে তোমারে বাপ কইয়া ডাহে না, বুড়া কইয়া ডাহে। এটার কারণ দোষটা কিন্তু তোমার দুনিয়ার না, দোষটা তুমি আব্বার, দোষটা তুমি আম্মার। পুত্রারে তুমি দুনিয়াতে এমন ভাবে আনতে পারো নাই। হযরতে শাহজালাল ইয়ামিনী যুদ্ধ যখন করব, সামনে দিয়া উলঙ্গ মহিলা চাচ্ছে কয়টা? আমরা দি কথা বল না, 10টা। মানাল ভাই, বিরিয়ানি প্যাকেট বড় নেই, মুখে দিয়ে না মুখের না। এমন যদি কয়েকজন থাকতো বলে, আমরা 2-3 ভাই 4 ভাই বিদেশ আছে, আমরা মিললে আগামী বছর গরু গোস্ত দিয়ালাম, তৈলে না মাসালা মাফি করেন যেত।
মুরগার গোস্ত দিয়ে নাই না বাদ দাও না থাকলে আওয়াজ দেওয়ার দরকার নেই দেই না এর ভিতরে ছাগল টাগল দই নিয়ে আসেনি বলে হুজুর আমি আমার ফুতের লেগে আমার মাল লেগে আমার বিয়ের লেগে আমি একটা ছাগল দিলাম মাহফিলে আগামী বছর ইনশাল্লাহ তাবার একটু ভালো করে হইতো কি করেন আপনারা তাবার মুরগা দিয়ে করলো মোটামুটি অনেক সময় ঢেকের বাড়ির গ্যারান পাইছি যেটা আইসে মোটামুটি ভালো এখন উলঙ্গ মহিলা কয়জন ছাড়ছে ভাই বড় ভাই আপনারা জানেন দাঁড়াই রেখে কষ্ট হইতেছে না কষ্ট হয় আমার মাফ করে দিয়ে আপনারা ছোট ভাইয়ের মতো মনে করেন আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন শাহজালাল ইয়ামিনী কয় কি করছে রে কি করছে আল্লাহর কোরআন কয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না আর গোবিন্দ বাদশাহী মহিলার উলঙ্গ করে ছাইরা দিছে জাহিলিয়া যুগ কেমন ছিল এর চাইতে মারাত্মক যুগ এখন আইছে অনকালার মহিলারা উলঙ্গ হওয়া লাগে না যেই বোরকা পরে টাইট ফিটিং ফুট দিয়ে সব বোঝা যায় কথা কন্যা ঠিক কিনা আবার আপনাদের ঠিক কইতাছেন আপনার বউ এই কাম করে আপনি জিয়ে এই কাম করে আপনার মাইয়া এই কাম করে আপনার নাতি নাত করে কাম করে আমি কিন্তু তাইলের বক্তা না আমার ওয়াজ আপনি ঠিক কইবেন ওয়াজে আপনি নিজের গায়ে ফরব এই জন্য বলবো রে আমার কোরবানপুরের মা আমি চাই না তোমরা দোজকে যাও আমি চাই না তোমরা জাহান্নামে যাও আমি চাই কোরবানপুরের মহিলারা চান্দিলার মহিলারা কুমিল্লা জেলার মহিলারা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মহিলারা সারা বাংলাদেশের মহিলারা সারা বিশ্বের মহিলারা জান্নাতে যাক এরা জান্নাতে যাইলে আমার বাপের মাথা ফুটানি যাবে না তবে এরা যদি আমার ওয়াজটা শুনে ফর্দা করে জান্নাতে যায় আমার তারা টয়া জান্নাতে নিব কথা কন্যা ঠিক কিনা এ মা দেখো গো আল্লাহর কোরআনটা কি কয় গো মা আল্লাহর কোরআন কয় বেপরদা বাইরও না তোমরা বেপরদা বাইর হও আল্লাহর কোরআন কয় তোমরা উদাম্বা তোমরা বেপরদা ভাবে বেহায়াপনা কইরা শরীরটারে দেখায়া চইনো না তোমরা বেহায়াপনা কইরা দেখায়া চলো শাহজালাল ইয়ামিনী কয় আল্লাহর কোরআন কয় একটা গুরু গোবিন্দ বাদশা কয় আরেকটা হাইরে 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 ও জগতের মানুষের দলেরা আমি শাহজালাল ইয়ামিনী দেখলাম আমরা সামনে 10 জন উলঙ্গ মহিলা দেখা যায় আমি চিন্তা করতে লাগলাম এই উলঙ্গ মহিলার সঙ্গে তো যুদ্ধ করা যাবে না এমন টাইমে আল্লাহর ওলিদের মাঝে আল্লাহর ওলি দুই প্রকার এক প্রকার জালালি আরেক প্রকার জামালি আছে না নাই ও বাবারে ও বাবারে ও বাবারে জালালি আর জামালি কেমন জালালি আর জামালি চিনতে চাইলে সহজ ভাবে বুঝো আল্লাহর ওলির বিশা হুজুর কেবলা এলাকায় আসছে আল্লাহর ওলি হুজুরদের আওলাদ এলাকায় আসে জালালির আওলাদরাও আসে শাহপুরের আওলাদরা আসে রাজাপুরের আওলাদরা আসে অলিতরার আওলাদরা আসে বিভিন্ন দরবারে 3 মাসে একটা আসে কারণ দরবারের নাম বাদ করলে আপনারা কষ্ট নিয়েন না সব আল্লাহর ওলিরা সত্য কারণ আমরার আল্লাহর ওলিরা সিস্টেম হইল রৌনের কোষাগুলা ছড়ায়া থাকে গোড়াটা যায় আমার মদিনার নবী সেন্টারের লগে লাগিয়া থাকে কথা কন্যা ঠিক কিনা ও বন্ধুরে এই দরবারে মুরিদ হইয়া ওই দরবারে মুরিদরে গিনা কইরো না ওই দরবারের মুরিদরে অবহেলা কইরো না বন্ধু আল্লাহর ওলিদের মাঝে এই দুই প্রকারের ওলি একটা জালালি গরম একটা জামালি নরম আল্লাহর ওলির পিছে হুজুর কেবলা ছিল গরম নবীর সামনে কেউ যদি সামান্য বিয়াদবি করতো ডাইরেক্ট কাফের এই কথা কয় না ঠিক কিনা উনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন আদর্শ বুকে নিয়া কয় হযরত ওমর যদি থাকতো যারা দুনিয়াতে রাসূলকে নিয়া কটূক্তি করে এদেরকে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন বাচ্চা থাকলে বাংলাদেশে এর কর্তান আলাদা করত এখন নাই বিদায় কর্তান আলাদা করে না আবার আল্লাহর ওলি শাহপুরের বাগদাদি হুজুর কেবলা ছিল নরম কেউ যদি নবীর সামনে বিয়াদবি করত হুজুর কেবলা কইতো তার কপালতেই খাইছে বাদ দে কথা কয় না আর জোরে কয় না ঠিক কিনা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা আরে জোর করিয়া বুঝতে গেল তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা ওরে 36 বছর
করে কারো কেন কি ফুটে না আমার 6 মাসের কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা আমার জোর করিয়া দিবে তোরা জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জানা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা কথা কোন ঠিক কিনা ও বন্ধু শাহজালাল ইয়ামিনী কয় এমন টাইমে আমার অলিদের মধ্যে একটা ভাগলা অলি আছে যেটা একটু জালালি টাইপের গরম কে গো তার নামটা কি কয় ওনার নাম হযরতে আহমদ ও আহমদ কেন তুমি সামনে আসলা কয় হুজুর আপনারা যুদ্ধ করতেন সামনে যান না কয় যাইতাম কেমনে রে সামনে দিয়ে উলঙ্গ মহিলা দেখা যায় এরা দিয়ে তাইলে না আমরা চোখের জিনা হইব আপনারা মনে করেন বেডির লগে মেলামেশা করলে জিনা হয় না 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 আপনি চোখ দিয়া বেগানা কোনো নারীর দিকে চাইলে আপনি চোখে জিনা হয় না না হুজুর এটা আমার বইনের মতো সাফার দাঁত চলেব কবরে গেলে বইনের মতো কোনো কথা নাই কথা দি কয় না জি হুজুর আমার খাও তো বই জিনা হবে না চাষ তো বই জিনা কষ্টটা সামনে রাখ আমার ওয়াজে গজল আছে যদি কয় কালকে গান হ্যাঁ গান আমার এই যে কথাগুলো টাচ দিয়ে দিয়ে যাইতেছি পর্দার কথা নামাজের কথা আল্লাহর ওলিদের কথা এরপরে এই যে এখন যে কথাটা কইলাম এটি দরকার আছে না এটি হচ্ছে মূল ওয়াজ অনকার মাহফিলের শ্রোতারে আটকে রাখবো সব কম বইও আমার ওয়াজ একটা কত বাড়াই কইবে না সব আল্লাহ যেন কবুল করে কোন আমিন বইনের মতো মার মতো কোন যাইব ওই আমার এই মোবাইলে বহুত ভিডিও মাঝে মাঝে কল দেয় ইউটিউবের নাম্বারটা ভা হুজুর জি কথা কইতাম কদ্দুর হুজুর তো স্বামীর লোক তো মহিলার লোক কথা কয় না কি হইব মার মতো আর মা আর বাড়িতে আইলে আর হিন্দুনের লুঙ্গিটা শুধু দেয় এখনো দুইয়া দেয় তাই যদি কই আপনি দুয়ে দিবেন নি একটা না 11 দিন জ্বর আসিল কয়দিন 23 ডিসেম্বরের থেকে পরে টানা 11 দিন জ্বর মাহফিলের স্টেজ থেকে নামার পর হাত পা হাউড়ে এসছে মানে ফইরা তো এমন অবস্থা হয়েছে আমার আম্মা আদার টিপা লগে মধু দিয়া এমনি হাতে লিয়ে লিয়ে খাবাইছে খাবাইবো মা মার মতো চলে না কথা দি কয় না দি সিনেনি রবিউল রে মাওলানা শফিউল্লাহ আল কাদরি ফুলা তার আব্বার কণ্ঠটা বাঁশির মতো বাজতো আল্লাহ জান্নাত নসিব করুক এই হাতে আর মাহফিল ভিডিও করে না কোন চ্যানেলে সাড়ে আজ পর্যন্ত পাইছি আমার বাবাজিরা বন্ধুরা তাইলে মার মতো আর জির মতো মনে করে মুরব্বীরা গা মুচ্ছে দিয়েন না দন দেব সাবধান এই যে মহিলাটার দিকে আপনি বাঁকানো ধরে তাকাইলেন চোখের জিনা কথা দি কয় না কোন মহিলার সাথে অবৈধভাবে কথা বলার জন্য আপনি আপনার পাও দিয়ে হাইটটা গেছেন পায়ের জিনা কোন মহিলার প্রতি আপনি আপনার বাঁকা নজরে আপনার হাত লাগাইলেন আপনার হাতের জিনা কোন অবৈধ মহিলার গলার আওয়াজ গাইরে মাহারাম মহিলার গলার আওয়াজ আপনার কানে শুনলেন আপনার কানের জিনা উমা তার মানে বোঝা গেল জিনা শুধু মেলামেশা করলেই হয় না জিনা তাইলে চোখ দিয়া চাইলে হয় মুখ দিয়া কইলে হয় কান দিয়া শুনলে হয় পা দিয়া হাঁটটা গেলে হয় এবার সিদ্ধান্ত তোমার তুমি জিনা করবা না ছাড়বা জিনার গুনার শাস্তি হইল সর্বনিম্ন কবরে গেলে আগুনের গরম রড দিয়া 70 দৌড়া মারব এমন ফিডা ফিটব আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি দিব ও আল্লাহ আমরা দুনিয়ার কলির যুগে পড়ছি আমরা বাঁচতে পারবো কিনা আমরা জানি না বলে যদি বাঁচতে চাও দুনিয়া
দুনিয়ার জমিনের মধ্যে সকল বাজে কাজগুলা ছাইরা দিয়া চলো। ওরে পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। অবহেলা কইরা কইরা দুনিয়ার যেই কোনো কর্মকাণ্ড করতেছ, গায়ে হলুদের মধ্যে তুমি তোমার বউরে, তোমার মারে, তোমার বোনরে স্টেজে উড়াইয়া দিতেছ, মনে করতেছ এটা তো কত বালা। মনে রাখবা কবরে গেলে ফিডাটাও কিন্তু এমন বালা কইরা কইরা দিব। জি গায়ে হলুদে গান বাজনা করতে দেরি করো না। তোমার বোনের হুন্ডার পিছনে লইয়া লইয়া ঘুরো, বউরে হুন্ডার পিছনে লইয়া লইয়া ঘুরো। কবরে গেলে মায়ের কিন্তু কম দিত না, কবরে মাইরটা কইসা মারবো। আল্লাহ যেন এমন বাজে কাজ থেকে আমরা হেফাজত করে জোরে কোন আমি। ও বন্ধু শাহজালাল ইয়ামিনী কয় বাবা দেখ শুনি রে, সামনে দি উলঙ্গ মহিলা দেখা, ওয়াজ কিন্তু বিড়া গেরা আমার জায়গাটাই ডাক দিয়া কয় দেখ শুনি, সামনে দি উলঙ্গ মহিলা দেখা যায়, সামনে দি উলঙ্গ মহিলা দেখা যায়। আমরা তো যুদ্ধ করতে পারতাম না। আহমদ গেছে আমি আছি, কেমনে করবা? তরবারিটা হাতের মধ্যে লইয়া মাথার বাপরি চুল্লিরে মুট কইরা দইরা একটা কূপ দিয়া নিজের কল্লাটা আলাদা করে ফলাইছে। জি কল্লা ডাইরেক্ট কি করছে হুজুর? তো কেল্লা বাবা বন্ধ করে মানবেন আপনি? দেখেন এরপর আপনি আরো মানতেন না, কেমনি মানবেন না? দেখেন গর্দানটা আলাদা কইরা 40 জন মহিলা উলঙ্গ সামনে আসে, আর গেছু তারা কেল্লা শহীদের কল্লা নাই, কাটা কল্লাটা সুরমা নদীতে পড়ছে, আর কেল্লা শহীদের হাতে তরবারি নিয়া একটা একটা কূপ দিয়া দিয়া ওই 10টা মহিলার শহীদ একবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আর হযরতে আহমদ গেছু তারা কেল্লা শহীদের দেহটা ওই জায়গায় নিস্তেজ হয়ে পড়ে রইছে। হায় রে শাহজালাল ইয়ামিনী কয় তখন আমি তাকে দেখলাম ওই 10টা মহিলার মারার পরে ওই গুরুগোবিন্দ বাদশার একটা বড় রাজপ্রাসাদের সামনে কূপ ছিল, ওই কূপের মধ্যে লাফায়া লাফায়া ইন্তেকাল করছে। কেন জানো? কেন জানো? কারণ তারা চিন্তা করছে যেহেতু কল্লা ছাড়া দেহ দিয়া 10টা উলঙ্গ মহিলারে কোবায়া কোবায়া মারতে পারছে, তার মানে এদের হাত থেকে বাঁচা যাবে না। কারণ এরা শরীরের মধ্যে গায়ের কোনো জোর নাই, বল নাই, শক্তি নাই, এরা শরীরের মধ্যে আমার আল্লাহর প্রদত্ত ঈমানের শক্তি আছে। গর্দান পড়ে গেছে তিতাস নদীর মধ্যে। হিন্দু জাল এখন না মুসলমান হিন্দু সবাই মাছের ব্যবসা করে, আগে কিন্তু হিন্দুরা মাছের ব্যবসা করত, মাচ্চা ছিল যাও বাইতো। এখন মুসলমানও করে ব্যবসা, ভালো জিনিস। চুরি না করলে সব ব্যবসা ভালো, কথা কয় না কা? চুরি না করলে অবৈধ হারাম ব্যবসা না হইলে সব ব্যবসা ভালো। তবে কখনো ওজনে কম দিয়া মানুষের হক মেরে দিয়া ব্যবসা করেন না। যুবক ভাই যারা আছেন যদি উন্নতি করতে চান কখনো মিথ্যা বলে ইনকাম করেন না, কখনো হারাম ওজনে কম দিয়া ব্যবসা করেন না। কেন? দেখবেন আপনি লাখ টাকা কামাই করবেন, হারাম আরাম না। ডাক্তারের কাছে গেছেন, এক গুতা দিছে, শেষ। কথা কন না কা? আর আমার 11 দিন জ্বর ছিল, না ফাটা ব্লেড খাইছি, শেষ। কথা দি কয় না জোরে? এটা হারামে আরাম, এটা জোরে কয় না। না এরা কেমনে করবো? এরা চিন্তা করে হুজুর আমি হারাম আরাম আপনি আমার শিখান। হুজুর আমরা সুদের লোকে ব্যবসা করি, হয় আমি সুদ খাই নয় সুদ দে আনলে আমি সুদের উপরে টিয়া লই আর পরে ব্যবসা করি। সাবধান, আমরা সমাজের মানুষের সুদ কুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা। আমরা সমাজের মানুষে এই সুদকুর আর ঘুষকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা। এলাকার হকদারি আর মাথা বড়ি দায়িত্ব সুদকুটি দেবে, কথা বানা কা? ঠিক আছে নি? কি তার সুদ করে দি সভাপতি দিলি কমা হাত ডালের সময় সব রড দিতে বেড়া। আরে বাবা কথা তো হেডে করতেছি। ও মা গো মা, তো রাত্রে লেটো রাখবো। আল্লাহ আমরা হেফাজত করত।
নবীজি বলছেন হাদিস শরীফ, তিরমিজি শরীফ, কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা উম্মত বাদ থাকতো না সুদের সাথে যুক্ত না। জোরে নাই নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, তো ঈমানদাররা কি করব? কই সুদকুটিকে রাস্তা দিয়ে হাঁটবো, ঈমানদারের গায়ের ভিতরে সুদখোরের জামা কাপড়ের বাতাস লাগবে। তার মানে বোঝা গেছে কি সুদখোর আছে না নাই? কম না বেশি? অনাবার বেড়াইতে খানা বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের কারবার করে। যদি কাকা দেন না 10,000 টাকা হলো, কার কাছে নাই তো সাথীর কাছে চা। তার বইনে তার কাছে দিছিল 20,000 টাকা, চাইলে তো অনেক লাগে। কথা কই না ওই আছে না নাই? আবার কিস্তিওয়ালার লগে সুদের ব্যবসা করে। অনাবার সুদের সিস্টেম আরো ঘুরছে তো, আমরা কি কষ্ট দিতেছে? ঘুরেটা কিটা ঘুরছে, ওনার এলাকার সুদের ব্যবসাটা করে না, ব্যাংকের ভিতরে এককালীন 20 লাখ টাকা দেয়, মাসে মাসে তুলি লেখা। এটার নাম দিছে এফডিআর, এককালীন 10 বছরে 10 লাখ রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হয়। আসেনি আসেনি? অরণকালের বেড়িয়েতে বেড়াইতে একটা সুদেশি যুক্ত করে কেমনে শুনেন? তুমি যে যা কামাই করো সব যে তুমি খাইয়ে লাও, আমরা তার একটা ভবিষ্যৎ আছে না, একটা ডিপিএস করো, আর একটা সুদ। এই কথা কন না কেন? আচ্ছা কোন সুদের টিয়া দিয়ে ফোলারে মানুষ করবেন, ফোলার ভবিষ্যৎ করে দিবেন, এই ফোলাকে আপনার মনে হয় বড় হইলে আপনার মুড়িয়ে তো না, মুড়েনি বাদ দেয় না, আছে না? এই ফোলার বই বিয়ে করে আনন্দের পরে আর বাদ দেয় না। হোর হরি কেমনে বাদ দিত? কারণ ফোলার আপনি বিয়ে করেছেন না, বিয়ে দিয়েছেন। কথা কয় না দি? ফোলার বিয়ে করেছে না, বিয়ে দিয়েছে। কারণ বেটা চিন্তা ছিল পুত্রে তোর বিয়ে করাইলে তোর হোর করতে তোর একটা মোটরসাইকেল নিতাম 1.5 লাখ কিলোমিটার বিদেশ সরানোর লেগে। আচ্ছা এই ফুলার বউ আর হোর হরির লোকে ভালো করে কথা কইব, আমার কাছে মনে হয় এর লাগে আপনি ফোলা বিয়ে করান না, বিয়ে দেন। আগে মাইয়ারা বিয়ে বইতো, গেলা ফোলারা বিয়ে বয় সুদ। কথা দি কর নাম নেরা, হ্যাঁ বুক মারিত লাগাইলে মেয়ে হোর বাড়ির থেকে দেরি আইন খা, আর মায়ের থেকে দেরি কিটা যৌতুক ল। আপনি কি মনে করেন এটা আসলে বেড়া? বেড়িও না, ওই ওইটা মাঝেরটা আর কি। আছে না নাই? আছে না নাই? আল্লাহর কসমে জামাই হোর বাড়ি গেলে দাম পায় না, এ জামাই শ্বশুর বাড়ি গেলে দাম পায় না। এজন্য যুবক ভাইরা তোমার চাইতে মানে 2 মান কম গরিবের মেয়ে বিয়ে করবা, তবুও মানুষের কাছ থেকে যৌতুক নিয়ে বিয়ে করো না। হুজুর কেন? কারণটা কি? মনে রাখবা গরিবের মেয়ে যদি বিয়ে করো, কখনো যদি তোমার টাকা হয় পয়সা হয়, এই মাইয়া মাথা তুললে কথা কইতো না। আর তুমি টোয়াও, তোমার মান যদি হয়, তোমার কামাই যদি হয় মাসে 30,000, তুমি টোয়া মাইয়ার বাপের কামাইটা হইব 90,000, তোমার মাইয়ার বাপে দিয়া দেবো সব বাদাইম্বা কোনখার। আল্লাহ বোঝার তৌফিক দাও, আরো জোরে কোন আমিন। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে সুদ আছে না নাই? ঘোষ আছে না নাই? বেরিয়েতে সিস্টেম করে ফুতের মানুষ করণের লাগে ডিপিএসের নামে এমন দমকা ধরায়নি, দরকার নাই। লোন তুলে ব্যবসা করেন, আমি দরকার কি? দরকার কি? 500 দিয়ে ফান বেচবেন, ফান্দিনে বাজার হয়ে বুট বাদাম বেচবেন, ওই যে আমরা ফিরলে বেছে, আমরা ফিরলে বেচবেন কামাই বালা। কথা দি কয় না দি? কথা কয় না কেন? এই যে চুরি, রিক্সা চালাইলে চুরি, অটো চালাইলে চুরি, সিএনজি চালাইলে চুরি, তবু হারামের কোন টাকা আপনার পকেটে ঢুকাইবেন। মনে করবেন এই হারাম টাকা একটা ফোঁটা রক্ত যদি আপনার শিরায় ঢুকে, একটা ফোঁটা রক্ত, আপনি আজীবন ইবাদত করবেন, কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খানা। আপনি হারাম খাই আপনি চিন্তা করবেন ডুমাইয়া ডুমাইয়া শেষা দিয়ে কোফাল কালা বানাইবেন, কাম হবে না। কথা কন না কেন? রাস্তা দিয়ে রাখতে জ্ঞান মানুষের গাছে দিয়ে একটা বড়ি টান দিয়ে ফিরে খাই গেলাম, কার হক খাইল? কথা দি কয় না দি? কার হক? মা ফাঁসিনি মেম্বর মাথার সব 99% আমল ঠিক। আল্লাহ দেবো, আল্লাহর দেবো, আল্লাহ আমা
যারা 51% আমল আছে, গুণ আছে 49%, তাহলে এরা দি হ্যাঁ আমি এটি কই সব জায়গা কিরে জানেননি, মানে এমন তাহলে সমাজের ভিতরে দরকার আছে কে ওয়াজ করছে, যদি কইরা যায় কোন ফালাইলে ওয়াজ এটি তবু কয়ে দেয় এখন কি করতাম, এটি তো আমরা সমাজে ফাইয়া রয়েছে কথা কয় না খা। গত 3 দিন আগে আমার মাহফিল ছিল মুরাদনগর 7 মোড়া, কয় মোড়া স্টেজে ওড়ানোর আগে দাওয়াত দিন বেড়া আমার কইতাছে হুজুর 2টা ওয়াজ করেন না, বললাম কোনটা, সুদার ঘোষ সুদার আমি বললাম মনকালে এই ওয়াজ আমার মাহফিলে করণ ওয়াজিব হয়ে গেছে আমার না করণে ওয়াজ কেন হুজুর ইয়া ওই পরের দিন মানছে মসজিদে এলে সমালোচনা করে, তাহলে দেরি আইয়ে এটি সুদ কর। আমি বললাম আপনি এই কথাটা কই আমার টোটাটা জিপ দিয়ে ধরলেন না, আমার কথা দিয়ে কয় না। আমি এবার ডাক দিয়ে আসতে দেন ডাইরেক্ট আবার ধরে ধরে কই ভাই অংশুদ্ধের ওয়াজ করতাম আপনার এটা কইছি, এটা হ্যাঁ কয় না নাও কয় না, আমি কার কাছে ওয়াজ করতাম না বেড়া বালা বেড়া ব্যবসায়ী ভাই ফিল্টারের দোয়ার বেড়া ধরবো। এবার বেড়িয়েদের কথা কইছি, বেড়িয়েদের কথা কইয়া ওই ইয়া প্রজেক্টর আছিল, আমি কই বেড়িয়েতে ওদেরকে নিয়ে যাইও আগামী বছর কালেকশন লেগে স্বামী মেয়েদের দাওয়াত দিতা, তখন তোমার ফিজলে ধরে দিব, কবু ঠিক ধরে দিব। আমি কই না 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 বেড়িয়েতে যদি ধরে নি দেয় তোমার রহমতের চাদর দিয়ে তোমার আটকে আর লেগে রবি ধারায় রয়েছে না কথা কেন ঠিক কি ঠিক কি দুনিয়ার মানুষ আপনারা খারাপ কইব, এ সুৎকুর ঘুষকুরের বিরুদ্ধে কইলে এরা আপনারা বিভিন্ন ভাবে ফেসে ফেলাইবো, তবে রহমতের নবী আমরা উদ্ধার করবো। দেখবেন সুৎকুটির পিছনে লাড়ি ধরি নিয়ে 10 টাকা হারিয়ে ফেলে, আমি হক কথা কইলে আমার পিছনে একটু নাই কথা ঠিক কিনা। বাবা খোর মদ করিয়া বাখোর এরার পিছনে কথা কই না 10 জন আছে, কারণ এরার পিছনে লাড়ি ধরি নিয়ে আছে, আমি উচিত কথা কইবেন আপনার পিছনে একটু নাই ঠিক কিনা। দেখেন হুইতে করে লোকে ঝগড়া লাগলে 10-15 এতের ভাইয়া বন্ধু ঠিক কিনা আছে না না ওরা চিন্তা করতেছে ওয়াজটা মিলে যাইতেছে ঠিক আছে নি আছে না নাই, হারাম খায়া দেহ বানাইলে আল্লাহর ওলিদের মতো দেহ হইব না না হবে না। এবার জাল্লা বেড়া উনি জাল বাইতেছেন তিতাস নদীতে, উনি কয় তিতাসের মধ্যে জাল বাইতে বাইতে আমি তাকে দেখলাম আমার জালের মধ্যে মানুষের মাথার মতো দেখা যায়, আমি বড় ভয় পাইলাম। কিরে জালের মধ্যে মানুষের মাথা দেখা যায়, আমি মাথাটা জাল টান দিয়ে উপরে উঠাইলাম, হায়রে কোন মায়ের ফুট জানি, আমি মাথাটা উপরে উঠাইয়া আমি দেখলাম মাথাটা ফটফট করে লড়ে। কিরে নদীর ভিতরে বাসে এই মাথা দিয়ে ফটফট করে লড়ে। জাল্লা বেটা ডাক দিয়ে কই জগতের মানুষ, আমি দেখলাম ওই কাটা মাথাটা ফটতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে তিতাসে বাসিল রে কাল্লা তিতাসে বাসিল, তিতাসে বাসিল রে কাল্লা তিতাসে বাসিল। ওরে জাল্লা বনের জালে উঠা, জাল্লা বনের জালে উঠা পরমপুর আসিল রে, এই মহিমা জানো কেল্লা রে কন্যা তিতাসে বাসিল রে কাল্লা তিতাসে বাসিল, তিতাসে বাসিল রে কাল্লা তিতাসে বাসিল। ওরে জাল্লা বনের জালে উঠা, জাল্লা বনের জালে উঠা পরমপুর আসিল রে, কি মহিমা জানে কেল্লা রে কথা কোন ঠিক না। জাল্লা বেটা কি হিন্দু না মুসলমান? জাল্লা বেটা কয় আমি যখন কাটা কল্লাটা দেখছি কলমা পর আমি মুখটা মিলিয়ে ফিরে লাইছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হযরতে কাল্লা শহীদের মাজারের আশেপাশে এত খাদেমের বাড়ি দেখেন, এরার বংশধর হিন্দু ছিল জাল্লা ছিল রে বাবা, এরা এখন ওই ধারাবাহিকতা পাইতে পাইতে মুসলমান হইয়া এরা ইসলামের ছায়া তলে আইছে, কিন্তু আমরা এদের কাছে বুঝাইতে পারি না এই গান বাজনা আর বেড়িয়া বেড়ি দিয়ে এক লগে এখানে যায়, এটা বন্ধ করা দরকার। এটার কারণে ইসলামের বদনাম হয় কথা কোন ঠিক কিনা। পুরো এলাকার ভিতরে খবর হয়ে গেছে ওমা গো কাটা কল্লা এই দলে দলে কেল্লা বাবার মাথারে দেওয়া শুরু করে দিছে। এনে তো দেখো নাই তো শুধু কল্লাটা
মানে কি আছে? আচ্ছা চিন্তা করেন তো, যে দেহ কল্লা ছাড়া যুদ্ধ করতে পারে, যে কল্লা দেহ ছাড়া মুখ দিয়ে কথা কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারে, আচ্ছা এই দেহটা কেমন দেহ? ও তাহার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই যাহার এই দেহটা মুর্শিদি প্রেমে জইলা হইছে ছাই। এ পর্দার অন্তরালের মা, তোমার দেহটার এমন দেহ বানাও, এ মুরব্বী বাবারা তোমরা দেহটারে এমন দেহ বানাও, এ যুবক ভাইরা এমন দেহ বানাও। কত দোয়া করে, একটা দোয়া কবুল হয় না, কত মুনাজাত করে আল্লাহর কাছে, কত কিছু চাই, একটাও কবুল হয় না। হইব কেমনে? তোমার দেহটা তো আল্লাহওয়ালা দেহ বানাইছো না। এবার কোন আপনারা আল্লাহওয়ালা দেহ বানানোর দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কই নবী গো আল্লাহওয়ালা দেহ কেমনে বানাইবো? 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখিয়া, হজ কইরা, যাকাত দিয়া, কয় না না না, আল্লাহওয়ালা দেহ বানাইতে হইলে একটা মানুষের 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু বাড়তি ইবাদত করন লাগে। ও বাবা, সান্দিনা বাজার থেকে যখন রংপুরা বদুল্লান কাম করানোর লাগিয়া, সকাল 8টা থেকে কাম শুরু, আসর আযান দিলে কাম শেষ, আসর থেকে মাগরিব পর্যন্ত যদি আপনি 1 ঘন্টা বাড়তি কাম করান, কামের বেতন যদি কামলার 500 হয়, 1 ঘন্টার লাগে আরো 100 বেশি দেন। ওভার টাইমের দেনিও দেনি। আল্লাহ তাহলে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বাড়তি কিছু ইবাদত করে, তাহলে বান্দা কি হইব? আমার আল্লাহ কয় বান্দা বাড়তি কিছু ইবাদত করলে আমিও বান্দারে বাড়তি কিছু দেই। তখন ওই বান্দাটা বাড়তি ইবাদত করার কারণে এটা আর আমার বান্দা থাকে না, এটা আমার বান্দা থেকে বন্ধু হইয়া যায়। আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শ্রবণ করে। কেমন আল্লাহর ওলি হওয়া লাগবে, কেমন আল্লাহর ওলি হওয়া লাগবে, কেমন আল্লাহর বন্ধু হওয়া লাগবে। ও বাবারে, ও নবীর উম্মতের দল, হযরত সুফিয়ান সাউরি নামক একজন আল্লাহর ওলি ছিল, যিনি ইরাক শাম দেশের মধ্যে বসবাস করত। সুফিয়ান সাউরি উনি বলেন, আমি মনে মনে অনেক দিন পর্যন্ত নিয়ত করতে লাগলাম, আল্লাহ আমার মনে বড় শখ, মক্কায় যাইতাম, মদিনায় যাইতাম। ওই মক্কা মদিনা আমরা যাইতাম, চাই কি চাই না? কথা কয় না, চাই না যাইতাম? এ বাবা, মক্কা মদিনা যাইতে চান? অনেক যুবক ভাইরা এখানে আছেন, কক্সবাজার ট্যুর দেওয়ার লাগে 10-15 হাজার বাজেট করেন। ভাই সাহেব, আল্লাহর দোহাই লাগে, আপনারা মনে কষ্ট নিয়েন না, এই টাকাটা মক্কা মদিনা যাইবার লাগে আলাদা করে রাখেন। খোদা কি কসম, যদি মক্কা মদিনা যান, আল্লাহর কাবা ঘরের দিকে চাইলে আপনার চোখের পানি বাড়িব। আমি বহুত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে ঢুকে 3 মাসও চাইছি যে বাবু সালাম দরজা দিয়ে ঢুকে নবীর রওজার সামনে যায়, চোখের পানি টপ করে ছেড়ে দেয়। তার মুখে আইস কথা কইতেছে, জিগেলাম কান্দস্কা, আমি জানি না তো চোখের পানি কেমনে বাড়িছে। তার মানে বোঝা যায় নবীর রওজা দেখলে চোখের পানি কথা কয় না। এ মিয়া, আপনার এই কুরবানপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পায়, মদিনা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত সওয়াব পায়। আমি হিসাব মিলে জানছে কোন দিন 50,000 ওয়াক্ত নামাজ পড়বেন আপনি? হ্যাঁ, এই কুরবানপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পায়। আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে কালা গিলাপটার দিকে চাইয়াছে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত সওয়াব পায়। এই কুরবানপুরের মহিলারা, তোমার জামাই বিদেশ থেকে প্রতি বছর বছর তুমি আবদার করে 1 ভরি একটা কানের গলার চেইন বানাই দিত, একটা কানের দুল বানাই দিত। আমি কমু যদি ঘরে 1 ভরির বেশি 2-3 ভরি স্বর্ণ থাকে, 1 ভরি বেচালো, দাম বালাম কালা স্বর্ণের, বেচা জামাইয়ের হাতে টাকাটা তুইলা দাও, দিয়ে কইও তোমার কাছে তো বিয়ার পরে বেশি কিছু চাইছি না, এই টাকাটা দিয়ে আমার মক্কা মদিনা ফাটাও। আল্লাহর কসম, সান্দিনার মা, সান্দিনার বাবা জায়গা জমি বেশি থাকলে জিফুতের দিয়ে দেবা, তুমি মরার পর এই জিফুতে জায়গা জমি কেমনে ব্যবহার করবো তুমি জানো না, একটু কোনা দিয়ে টাকা বেচা লাও, বেচা এই টাকা পয়সা দিয়ে মক্কা মদিনা যাও। আল্লাহর কসম করে কই, এই মক্কা মদিনা যাই যে শান্তি পাইবা, দুনিয়ার কোনো জায়গায় সে শান্তি পাইতা না।
তোমার কাছে 2-3 লাখ টাকা হইলে তুমি টাকা দিয়ে আলগা করে রাখতে দাও ব্যাংকে, খেতে দিয়ে কুদুর এক কোনা দিয়ে টাকা কিনে না, কথা কয় না তো, ঠিক না? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। দাইনাত তোলেন, আসমানের দিকে সাদা হাতের তাল কাটা দেন, কোন ইয়া আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত না করাইয়া মরণ দিও না। আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা দেখতে চাই আমি। নবী কয় কেউ যদি নিয়ত করছে যাইতে পারছে না, এই টাকা জোগাড় অনেক আগে মরে গেছে, তার আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব ডালে হবে। নিয়তটা করে লাভ হইছে না? এর লাগে নবী কয় তোমরা ভালো ভালো কাজের নিয়ত করো। ভালো ভালো কাজের নিয়ত করলে ওই ভালো কাজ না করতে পেরে যদি ওই বান্দা উম্মত মারা যায়, তাহলে তার আমল নামে ওই ভালো কাজের সওয়াব হয়ে যায়। মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি যদি 1 কোটি টাকার মালিক হই 50 লাখ দান করে দেন। নিয়ত করলে অসুবিধা কি? আমার কথা কয় না দিই, অসুবিধা আছে? নিয়তটা ভালো না হুজুর? আমরা তো 1 কোটি টাকার মালিক হইবেন কিনা এটা গ্যারান্টি নেই, কথা কয় না, গ্যারান্টি তো নিয়ত করে বেড়ে থাকেন। যদি 1 কোটি টাকা দান 50 লাখ খাবাই নেবেন না, কি কয় দরকার আছে না? পকেটের ভিতরে খুচরা কিছু অল্প বয়স থেকে ফলাইনের পকেটে টিয়ে দিয়ে দিবেন, 2 টাকার নোট 1 টাকার নোট দিয়ে দিবেন, দিয়ে কইবেন রাস্তায় কোনো ফকির দেখলে ভিক্ষা করে কেউ, এটা দান করো। ফলার মন ছোট থেকে বড় হইবে। কারণ কালার মাহফুজ মা বাপ সন্তানের শুক্রবারে মসজিদে পাঠানো, শুক্রবারে মসজিদে দেওয়ার সময় তার পকেটে হাসতে গুজ্জা দিবেন, দিয়ে কইবেন এটা মসজিদে দিবেন। ফলার আগ বড় হইব, মন বড় হইব। আর সাকিও হাবিবুল্লাহ দানকারী আল্লাহর বন্ধু, এ কম বয়সে দান করতে করতে তার কলজাটা যখন বড় হইব, যখন একটা প্রাপ্ত বয়স্ক ফসাইব, তখন তার দান করার মতো টাকা সম্পদ দিব কে? আল্লাহ। ওয়াজ তো এর থেকে ভালো আপনি কি ওয়াজ শুনতেন স্যার? এত হিসাব করে একটা বাজারে 14 মিনিট আছে। মিলাদ কে মুনাজাত করলে একটা এমনি বাজা দেবো, ওয়াজটা শেষ করতেছি রাগ খার একটু চিন্তা করতে হোটলাটা লইতে পারে ভালো করে খাইতো। আপনারা আমার মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, রাখবেন না ইনশাল্লাহ? রাখবেন না ইনশাল্লাহ? আপনারা জিফু যারা বিদেশে থাকেন ব্যবসা বাণিজ্য করেন ভালো করে মানুষ করতেন চান, আমার কাছে দিয়ে লাগেন ইনশাল্লাহ। একবার নিজের ফুতের এমনি ভালো এমনি ফাইলে মানুষ করে ইনশাল্লাহ আমার মাদ্রাসা আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও বাবা, তাহলে যে কথা বলতেছিলাম, হযরতে সুফিয়ান সাউরি বাড়ি হইল শাম দেশে। কোন দেশ? নিয়ত করছে মক্কা মদিনা যাইবো। ওয়াজটা আমি একটু ধারাবাহিক ভাবে 5-6 মিনিটে শেষ করার চেষ্টা করছি। হযরতে সুফিয়ান সাউরি বলে আমি নিয়ত করলাম মক্কা মদিনা যাব, কিন্তু আমার কাছে কথা কয় না, ওরে আরব সাগর পাড়ি দিব নাই কয় আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে বড় করি, আমার আশায়াতে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল কন্যা, মনে বড় আশা কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, ওরে কয় গিয়ে আমার সালাম নবীজির যায়, মনে বড় আশা কন্যা, মনে বড় আশা। সুফিয়ান সাউরি কয় জগতের মানুষ, আমার কাছে কোনো টাকা নাই, আমি এবার নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি একটা নামাজ পড়াম। ওই নামাজের নাম হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক আমার নবীরে কইছে, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব। এই আয়াত যখন নাযিল হয় আমার নবী
নিষেধার মধ্যে ফুরা ফুরা কান্দে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় নবী আপনি কান্দেন কেন? আমার নবী কয় আয়েশা আল্লাহ কইছে আমি নবীরে তাহাজ্জুদ পড়লে প্রশংসার জায়গা দান করব। নবী আপনি কান্দেন কেন? আমি কান্দি আমি নবী যখন দুনিয়াতে থাকবো না আমার উম্মত তাহাজ্জুদ পড়ব। আমি আমার আল্লাহর কাছে কইছি আমার উম্মত তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহ উম্মতের কি দিব? আমার আল্লাহ কইছে রে আয়েশা আমি নবীর দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় না। আমার উম্মত তাহাজ্জুদ কইরা যা চাইবো আমার আল্লাহ তারে তা দিব। যুবক ভাইরা বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না। পর্দার অন্তরালের মা বোনেরা সন্তান হয় না পেটের ভিতরে, ও আমার বাবারা ব্যবসা করেন বরকত হয় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ পড়া তাহাজ্জুদের নামাজটা পড়া ফজরের আগে আল্লাহর কাছে কাঁদবেন। আমার আল্লাহ অল্প সময়ে সম্পদ দিতে দেরি করবে না। কি নামাজ? চিন্তা করো 5 ওয়াক্ত ধরি না তাহাজ্জুদ চাই করবো কথা কয় না। ফজরত ইমাম সাহেব মসজিদের ভিতরে 3-4 জন মুসল্লিও টয়া হয় না, আছে না নাই? সুফিয়ান সাউরি কয় তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলাম, তাহাজ্জুদ পড়া পড়া কান্দি। আমার কাছে জোগাড় হইতে হইতে মক্কা মদিনা যাওয়ার 3% টাকা 2% জোগাড় হইছে। দীর্ঘ 16-17 বছরে ওই টাকাগুলা জোগাড় হওয়ার পরে আমি সুফিয়ান সাউরি মসজিদে দাঁড়াইলাম। আমি চিন্তা করলাম আমি অল্প টাকা নিয়ে হাঁটতে হাঁটতে কম খাইয়া কম ঘুমাইয়া কম খরচ করে মক্কা মদিনা যাবো। উনি মসজিদের মুসল্লিরার কাছে বিদায় নেয়, ও মুসল্লিরা আমি মক্কা মদিনা যাবো, আমার লাগে আপনারা দোয়া করেন। দোয়া নিয়ে বিদায় নিছে। ওই মজলিসের মধ্যে ছোট ছোট 2টা বাচ্চা দৌড়ে গেছে তারা দাদির কাছে, যে ডাক দিয়া কয় দাদি আম্মা আপনি তো এতদিন পর্যন্ত মক্কা মদিনা যাইতে চাইছেন, আপনি যাইতে পারেন নাই কারণ আপনার টাকা জোগাড় হয় নাই। আমরা এলাকার সুফিয়ান সাউরি মসজিদের সামদেশের বড় ইমাম সাহেব, উনি মক্কা মদিনা যাবে। আপনি না কইছেন কেউ যদি মক্কা মদিনা যায় আপনার কাছে তার খবর দেওয়ার জন্য। মহিলাকে আমার তাড়াতাড়ি নিয়ে চলো। 2টা নাতি দাদিরে লাঠি বর করে করে রাস্তায় যেয়ে দাঁড়াইছে। সুফিয়ান সাউরি ডাক দিয়ে কয় মহিলা কেন তোমরা আমার সামনে দাঁড়াইলা? হুজুর আমি মক্কা মদিনা যাইতে পারি নাই, আমার মনে শখ ছিল কিন্তু আমি মক্কা মদিনা যাওয়ার 3% টাকার 1% জমাইছি। সুফিয়ান সাউরি 3% এর কয় পার্সেন্ট জমাইছে? 1%। বাকি কয় পার্সেন্ট? বেডি জমাইছে কয় পার্সেন্ট? বেডির বাকি কয় পার্সেন্ট? বেডি ডাক দিয়া কয় হুজুর আমার 1% টাকা আমি আপনারে দিমু, শুধু আপনি আমার লাগা মক্কায় যাই একটু দোয়া কইরেন আর মদিনাতে নবীর রওজায় আমার সালামটা দিয়েন। ফরসে কি এর নামাজ ব্যবস্থা হইছে নি? বেরি তাহাজ্জুদও পড়ছে না, মনে মনে শুধু নিয়ত করছে। সুফিয়ান সাউরি আবার ডাক দিয়া কয় মা আল্লাহ তাআলার কাছে চাইলে আমার আল্লাহ তাআলা ফিরায় না, কথাটা সত্য ঠিক নেই? আল্লাহু খায়রুর রাযিকিন। অনেক বেড়া কামাই নাই, বাইক বেড়ি জ্ঞান জ্বালে কাবা কাবা করে, এবারটা সিগারেট জ্বালায় জ্বালায় সাদওয়ানে বইয়া বইয়া খায়। কিতারে বলে কামাই রিজি নেই, বাইক গেল বেন বেন করে। তো তুই মসজিদে দেয় নমাজে না পড়বি, আল্লাহর কাছে কানবি, যদি সিগারেট কাজ কর টেনশনে তুই মারার তল। টেনশন সিগারেট খাইলে বুঝি তোমার কাটবো না? না না, টেনশন হইলে বিপদ হইলে আফদ হইলে আল্লাহর কাছে সেজদা দিয়া গোপনে গোপনে কানবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ টেনশন সব দূর করে দিছে। জুড়ে কর সুবহানাল্লাহ। এ বন্ধু এ চান্দিনা কোরবানপুরের বাবা, এ চান্দিনা কোরবানপুরের মা, আল্লাহর ওলি কয় আমি এবার টাকা পয়সা নিয়া রওনা করলাম মাঝপথে। আমার কাছে একজন এই এলাকার বাদশাহ সামদেশের, উনি কয় সুফিয়ান সাউরি টাকা পাইলা কই? তোমার কাছে না? বলে টাকা জোগাড় হয় নাই। বলে কথা সত্য, আমার কাছে একজন মা আমার অর্ধেক টাকা আমার দান করে দিছে, আমি এই টাকা নিয়ে চলে যাচ্ছি। বলে মহিলা কোন থেকে টাকা দিল তুমি কি চিন্তা করলা না? ওই মহিলা মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা জমাইছে কিন্তু টাকা জোগাড় করতে পারে নাই। আল্লাহর বান্দা এই এলাকার বাদশা, এই মহিলা তার টাকাটা আমারে দিয়ে দিছে। বলে টাকা যেহেতু পাইছো ওই মহিলারে কি তুমি নিতে পারবা না? কই হুজুর সম্ভব না, আমার কাছে সেই পরিমাণ অর্থ নাই। আল্লাহর ওই সুফিয়ান সাউরি কো আমি এবার মক্কার উদ্দেশ্যে যাইতে যাইতে হাইটা হাইটা সামদেশ থেকে গেলাম। আমি মক্কায় যায় দেখি যেই মহিলাটা আমারে মাত্র অল্প কটা টাকা দিয়ে সহযোগিতা করছে, ওই মহিলাটা আমার আগে মক্কায় যায় তাওয়াফ করতেছে।
মক্কা যাই ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করিলি টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব তাকে তো কেডা। আবার কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। ওরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না অমন জানো না, গোশ খাইলে নামাজ হবে না। মক্কা যাইতে টিয়া লাগেনি, দূর বেড়া বেড়ি টিয়া পয়সা করে, বেড়ি টিয়া তো সবই দিয়ে দিছে, কবুল করার মালিক সুফিয়ান সাউরি দে বেড়ির সামনে ডাক দে, এ মা টাকা পাইলি কই? ও আমার টাকা লাগছে না মক্কা মদিনা আসতে, মক্কা মদিনা আসতে। কইলাম টাকা পাইলি কই? সুফিয়ান সাউরি তো আমি তো এই বেড়িরে শিখাইলাম, বেড়ির টাকাটা পাইলা কই? উনি আমারে ডাক দিয়া কয়, আমি টাকা অন্য কোন জায়গার ভিতরে পাইছি না রে, পাইছি না। আমারে এই সামদেশের বাসাইয়া তোমারে টাকা দেওয়ার পরে ওনার একটা ঘোড়া দিয়া, ওনার একটা সৈনিক আমার লগে দিয়া আমারে মক্কায় পাঠাইছে। আর আমার আল্লাহ তাআলা তোমারে দেওয়ার কারণে আমার হজটা কবুল করে নিছে। এ বেডি আমি হজ করলাম, আমার হজ কবুল হয়েছে এটার খবর আমি জানি না, তুমি জানলা কেমনে? কই আমি তোমার আগে আরো একটা হজ আগে আদায় করছি। হজটা কইরা আমি যখন সাফা মারওয়া সাই কইরা রহমতের নবীর বাড়ির দিকে গেছি, সাফা মারওয়া সাই কইরা ওইখান থেকে বাইরে হইলে সামনে দিয়ে আবু জাহেলের বাড়ি। বাংলার মুসলমানেরা আগা না আইলো আবু জাহেলের বাড়ি যে জোর করে কোথায় আগে কোথায় কোথায় আবু জাহেলের বাড়ির সামনে। আমরা কুমিল্লার পাশে কইলেন আমরা আগে বস্তা পায়খানা করে আর কি, একবার যদি নাও ধরে যে কোথায় আর দল এখানে বইলে আইয়ে, কারণ আবু জাহেল নবীর লোকে বেয়াদবি করছে, কথা কন ঠিক কিনা? ও বন্ধুরে, ওই মহিলা ডাক দিয়া কয়, আবু জাহেলের বাড়ি থেকে বাইর হইয়া আমি রহমতের নবীর একটা ঘোড়া চলতে কালারের ওই ঘরটার সামনে যাইয়া আমার একটু মনটা খারাপ লাগছিল, আমি একটু ক্লান্ত মনে কইরা ওই জায়গায় ঘুমাইয়া গেছি। ঘুমানোর পরে আমি দেখি আমার আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ দিছে, মহিলা গো তুমি যে কষ্ট করে হজ করতে আইছো, আমার আল্লাহ তোমার হজটা কবুল করে নিছে। এবার আপনারা বলেন বাবারা, আমরা সবাই মক্কা মদিনা যে হজ করতে চাই কি চাই না? আল্লাহ যেন আমরার মরণের আগে একবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে। আসলেন নবী ওই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা रहमत गदा की वास्ते। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা পরিসভাধীন কোরবানপুর উত্তরপাড়া আব্দুল মজিদ জালালী সাহেবের বাড়ির প্রাঙ্গণে ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ৬১তম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম, তালেব উলামা, হুফাজে কোরআন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। মাবুদ, তুমি যদি আমরারে মাফ না করো, বলো আমরা কার কাছে যে মাফ চাইমু? আল্লাহ দয়াল রে আল্লাহ, জীবনের গুনার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমরা সবার জীবনের গুনাহগুলা মাফ করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ, অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে,
এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। ও আল্লাহ, যেই মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইছি, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা বউ সুস্থ থাকলে শেফাআতুল কামেলা নসিব করে দাও। বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করো। আগামী বছরের জন্য অনেকে চাল দিছে, আল্লাহ তাবারুকের গোশতের জন্য ছাগল দান করছে, আল্লাহ তেল দান করছে, তাবারুকের জন্য টাকা পয়সা দান করছে। প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আমার নাজিরও দোয়া চাইছে কাতার থেকে, আল্লাহ তারে কবুল মঞ্জুর করো। এলাকার তরিকতপন্থী প্রত্যেকদেরকে তুমি কবুল মঞ্জুর করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদের মনের আশা পূরণ কইর। আর আমরার মরণের আগে নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।